বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকালে তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন। তিনবারের এই প্রধানমন্ত্রীর চিরবিদায়ে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সহ দেশের তারকা অঙ্গনের অনেকেই। শাহাদাত রিফাত জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের একজন সাধারণ গৃহবধূ থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে করেন দেশ পরিচালনা। অবশেষে তার দীর্ঘ সংগ্রাম আর আপোষহীন এই অধ্যায়ের ইতি ঘটল ৩০ ডিসেম্বর। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। শুধু সাধারণ মানুষ নয়, শোবিজ অঙ্গনের তারকারাও শোক প্রকাশ করেছেন। সবাই খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঢালিউড সুপারস্টার শাকিব খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক শোক বার্তায় সমবেদনা জানান। খালেদা জিয়ার একটি সাদা কালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। শাকিব খান ছাড়াও বিনোদন জগতের আরও অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা পরিমণি, অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, চিত্রনায়ক সিয়াম আহমেদ সহ অনেকে। এছাড়াও সঙ্গীত জগতের নগর বাউল জেমস, মিনার রহমান, নির্মাতা আশফাক নিপুণ, রেদওয়ান রনি সহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন। নগর বাউল জেমস তার ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে লিখেছেন, নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক অনুভব করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকামে স্থাপন করেন, আমিন। এর আগে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মাঝে বেশ কয়েকবার তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও শারীরিক অবস্থার কারণে তার সম্ভব হয়নি। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহিষী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৩ মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।